এই তফসিল এমনি এমনি আসে নাই। আমাদেরকে এই তফসিলের জন্য দীর্ঘ 11 মাস অনেক আন্দোলন করতে হয়েছে। অবশ্যই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর তফসিল ঘোষণা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর। এবং আমাদের এই বাংলাদেশ যে অভ্যুত্থান পেয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু সেই অভ্যুত্থানের সূচনা। আমাদের দেশের মানুষের জন্য এটা একটা সুখবর। তবে এই তফসিল এমনি এমনি আসে নাই। আমাদেরকে এই তফসিলের জন্য দীর্ঘ 11 মাস অনেক আন্দোলন করতে হয়েছে। শেষের দিকে দেখেছেন যে আমি অনশন পর্যন্ত করেছি, আমার সাথে অনেকেই ছিলেন সেখানে, অনশনে যুক্ত হয়েছে, অবস্থান করেছি, কত প্রতিবাদ করতে হয়েছে। তো সবশেষ আমরা তফসিল পেয়েছি। আবার দেখা যায় যে এই ডাকসুকে বানচাল করার জন্য ককটেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ করা হয়েছে, নানান ধরনের অপতৎপরতা এখানে পায়তারা করা হয়েছে। তো সকল কিছু আমরা মোকাবেলা করে আমরা তফসিল পর্যন্ত এসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আমরা আশা করি যে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা নিরপেক্ষ একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করব এবং সকল ছাত্র সংগঠন বা শিক্ষার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছেন তারাও সবাই সহযোগিতা করবেন। তবে এই কথাটা বলতে চাই যে এই সময়ের পরিবেশটা যে একদম স্মুথ একটা পরিবেশ তা কিন্তু নয়, কারণ একটা ভিন্ন পরিবেশ। আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারা নেই, তারা অপতৎপরতা করার জন্য প্রস্তুত আছে, রেডি আছে, বিভিন্ন ধরনের সুযোগ খুঁজতেছে। তার পাশাপাশি দেখা যায় যে অনেকেই ডাকসুকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, ভিতর থেকে বাইরে থেকে, তাদেরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সামনে আসতে পারে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে বাংলাদেশের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা শক্তি। আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি, যারা স্নাইপারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই শিক্ষার্থীরা আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি। ডাকসুকে আশা করি আর কেউ কোনোভাবে বানচাল করতে পারবেন না বা চেষ্টা করবেন না।